আরে এটা কি দেখলাম? সিম্ফনি জেড সিরিজের আপকামিং মডেল Z47। সিম্ফনি জেড সিরিজের ফোনগুলো যদিও সবসময় স্পেশাল কিছু হয়ে থাকে এবং নতুন এই আপকামিং Z47 দেখে আরও ভালো লাগলো যখন দেখলাম ফোনটি গ্রাহকের ডিমান্ড অনুযায়ী স্পেসিফিকেশন, ডিজাইন এসব কিছুতে পরিবর্তন নিয়ে এসেছে। যাই হোক, এবার দেখে নেওয়া যাক তাহলে Z47 ফোনটিতে সিম্ফনি কী অফার করছে এবং পরিবর্তন হিসেবে কী রয়েছে। প্রথমে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এইবারের ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে, যেটা সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতন একটা কাজ করেছে এবার। এবং এরপরে যদি দেখেন ফোনটির যে ডিসপ্লেটি থাকছে, সো সিম্ফনি Z47 এর ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চ HD প্লাস একটা ডিসপ্লে এবং এটাতে 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট থাকতেছে। ওয়াও, আই ডোন্ট নো এখনও পর্যন্ত এটার প্রাইস কত রাখা হবে, বাট ওভারঅল স্পেসিফিকেশন দেখে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে এটার প্রাইস কত রাখা হবে এক্সপেক্টেড একটা প্রাইস বলে দিব। সো এরপরে যদি দেখেন ফোনটার যে চার্জিং পোর্ট থাকতেছে, অলরাইট এটা চার্জিং পোর্টে থাকতেছে টাইপ সি চার্জিং পোর্ট। সো এবং আরও দেখতে পাচ্ছি এটার যে চিপসেটটা থাকতেছে এবারের এই ফোনটাতে চিপসেটে থাকতেছে ইউনিএসওসি T606, যেটা একটা অক্টাকোর প্রসেসর। সো এটা বলা যায় ইউনিএসওসির একদম লেটেস্ট একটা প্রসেসর থাকতেছে। সো এই ফোনটাতে একদম লেটেস্ট একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটা যদি কম্প্যারিজন করি মিডিয়াটেক হেলিও Z35 অথবা Z37 এর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। তবে কিছু দিক থেকে পার্সেন্টেজে এই যে ইউনিএসওসি 606 এই প্রসেসরটা এগিয়ে থাকবে। এবং এরপরে যদি এই ফোনটার যে স্টোরেজটা থাকতেছে, সো স্টোরেজে যদি দেখেন ফোনটার 4GB হচ্ছে র্যাম, যেটা LPDDR4, এবং এটার যে রমটা থাকতেছে রম স্টোরেজে থাকতেছে 64GB রম। এছাড়া এই ফোনটার যে ক্যামেরা থাকতেছে, ক্যামেরা সেগমেন্টে যদি আমরা দেখি, সো এটার ক্যামেরা সেগমেন্টে ব্যবহার করা হয়েছে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা ক্যামেরা সেট আপ এবং এখানে 3টা ক্যামেরা সেট আপের মধ্যে যদিও আমরা স্পেসিফিকলি বলতে পারছি না যে কোনটার কত মেগাপিক্সেল। সো এখানে ক্যামেরাতে মেনশন করা হয়েছে 52 মেগাপিক্সেল ক্যামেরা, যদিও এটা হচ্ছে 52 মেগাপিক্সেল ইউএসডি রেয়ার ক্যামেরা, বাট অ্যাকচুয়াল 52 মেগাপিক্সেল না। সো অ্যাকচুয়াল ক্যামেরার সম্ভাবনা আমি যেটা ধারণা করছি অ্যাকচুয়াল ক্যামেরা এটা 13 মেগাপিক্সেল হবে। এবং এটার যে ফ্রন্ট ক্যামেরা থাকতেছে, সো ফ্রন্ট ক্যামেরা যদি দেখি, হ্যাঁ এটার যে ফ্রন্ট ক্যামেরা থাকছে সেটাতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সো এটার যে ওভারঅল সব কিছু দেখে যদি বলি, এটার লুকে অনেক পরিবর্তন এসেছে এবং লুকটা দেখে সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতন একটা ব্যাপার হয়েছে এটাতে। সো এটার যে কালার থাকতেছে, সো কালারে থাকতেছে এটাতে 3টা কালার। প্রথমে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু এবং দ্বিতীয় যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেকটা গ্রিন কালার এবং থার্ড যে কালারটা দেখতে পাচ্ছি এটা কি কালার, এটা লেমন কালার টাইপেরই মনে হচ্ছে এবং আরেকটা কালার মনে হয় ব্ল্যাক কালার থাকতে পারে। হোয়াট এভার, এটা 4টা কালার, হয়তো 4টা কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। সো যেহেতু এখনও পর্যন্ত ফোনটা লঞ্চ করে নাই এবং যেহেতু ফোনটার অলরেডি স্পেসিফিকেশান আমরা অলরেডি দেখেই ফেললাম কিছু স্পেসিফিকেশান, সো সেই অনুযায়ী যদি আমরা এটার যে প্রাইস যেটা ধারণা করতে পারি, সো প্রাইসটা এটা সম্ভবত 12 থেকে 13,000 টাকার মধ্যে থাকতে পারে। সো এই প্রাইসটা থাকার সম্ভাবনা রয়েছে, অথবা 14,000 টাকা হাইস্ট। যদি এই প্রাইসটাতে থাকে তাহলে মার্কেটের যে কন্ডিশন বর্তমান সিচুয়েশনে, সেই সিচুয়েশনে মোটামুটি ভালোই একটা কাপাকাপির অবস্থা তৈরি করতে পারবে এই ফোনটা। সো এই ফোনটার যে ডিজাইনের কথা যদি বলি একদম শেষ পর্যায়ে, ডিজাইনটা সত্যি আমার কাছে পছন্দ হয়েছে এবং এই ডিজাইনটার কারণে হয়তো ফোনটা অনেকে পছন্দ করতে পারে। এবং ডিজাইন না, শুধু ফোনটার যে স্পেসিফিকেশান থাকতেছে সেই স্পেসিফিকেশানটাও কিন্তু একদম মনে ধরার মতন একটা স্পেসিফিকেশান বলা চলে। সো এখন দেখা যাক ফোনটা যদি লঞ্চ করে, ফোনটার যদি প্রাইস 14,000 টাকার মধ্যে অথবা 13,999 টাকা, 13,500 টাকা অথবা 13,000 টাকার মধ্যে যদি থাকে, সো এই প্রাইজের মধ্যে যদি রাখা যায় তাহলে বলা যায় একদম হাড্ডাহাড্ডি একটা ব্যাপার হয়ে যাবে মার্কেটে। সো এটার জন্য বলা যায় সো বেস্ট অফ লাক সিম্ফনিকে। সো এই ছিল ফোনটা নিয়ে আমাদের আজকের মতন আপডেট। যদি ফোনটা লঞ্চ করে অবশ্যই আমরা চেষ্টা করব ফোনটার রিভিউ নিয়ে আসার জন্য। সো সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশানে বেল আইকনটি প্রেস করে সো এটা
অন করে রাখুন, যাতে করে ভিডিওটি আসার সাথে সাথে আমাদের যে নেক্সট যে ফোনটা নিয়ে যদি ভিডিও রিভিউ আসার সাথে যাতে করে আপনি আপডেট পেয়ে যান। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোনো ধরনের ইনফরমেশন যদি চান বা কোনো কিছু যদি না বোঝেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রেও জানাতে পারেন। সো আজকে এই পর্যন্ত, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।